হ্যালো এভরিওয়ান, আপনাদের জন্য আমাদের এই টোনাটুনি সংসারে আর একটা ক্ষুদ্র আয়োজন নিয়ে আসলাম। আমি আজকে রান্না করব গরুর গোশ দিয়ে আলুর ঝোল। তো এখানে আমি গরুর গোশগুলো ধুয়ে সুন্দর করে নিছি, আলুগুলো কেটে নিছি, মশলাও বেটে নিছি। তো এখন এটাকে আমি সুন্দর করে গরুর গোশটাকে সুন্দর করে মেখে নিব, পরে আমি রান্না বসাবো। তো চলুন মেখে নিই। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, এখন দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব, তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দেব, তারপর দিয়ে দেব গোটা মশলাগুলো। এখন এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব। দেখুন গরুর গোশটা আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় কড়াই বসাই দিয়ে আলুটাকে একটু ভেজে নিব। আলুটা ভাজলে হয় কি, একটু বিরিয়ানির ঘ্রাণ কয় আমার কাছে, আলুটা ভাজলে অনেকটা ভালো লাগে। এই কারণে আমি একটু হালকা ভেজে নিব আলুটা। আমি চুলায় কড়াই বসাই দিছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি একটু তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে আলুগুলোকে ভেজে নেব। আলুটা আমার প্রায় হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। এখন ওই গরম তেলের ভিতরে আমি গোশগুলো সুন্দর করে আমি গোশগুলোকে কষিয়ে নেব। যতক্ষণ না গোশের পানিটা ছেড়ে দিতেছে তত সময় আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখানে আমি হাত ধোয়া পানিটুকু দিয়ে দেবো। এখন এই গোশটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। যেটুকু পানি দিচ্ছি এতে আমার গোশটা সুন্দর করে কষানো হয়ে যাবে। এখানে এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে এর সাথে সুন্দর করে মাখিয়ে নেব। পরে আমি পরিমাণ মতন পানি দিয়ে জাল করে নেব। গরুর গোশ আপনি যত পানি দিয়ে জাল দেবেন আর গরুর গোশটা তত নরম হবে আর খেতেও মজা হবে। এই জন্য এখন আমার আলুটা কষানো হয়ে গেছে গোশের সাথে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখন আমি পানিটাকে দিয়ে দেবো। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দিব। আমার গোশ রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটাকে সুন্দর করে নামিয়ে নেব। দেখুন কেমন হয়েছে আমার গরুর গোশ আলু দিয়ে পাতলা ঝোল। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা এরকমভাবে ট্রাই করে দেখবেন। তো আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিবেন, বেশি শেয়ার দিবেন, আর কমেন্টস করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হলো। আমরা সবাই কম বেশি গরুর পাতলা ঝোলটাই পছন্দ করি। তো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব।